এই আয়াতে আল্লাহ বিশেষভাবে একটি ঘটনার বর্ণনা দিয়েছেন, যা তার কিতাবের আরও কয়েকটি জায়গায় আলোচনা করা হয়েছে। তিনি বলেছেন, যখন কোনো মানুষের ক্ষতি হয়, যখন একটি কঠিন পরিস্থিতি মানুষের সামনে আসে, হতে পারে সেটি একটি কঠিন আর্থিক পরিস্থিতি, হতে পারে সেটি একটি স্বাস্থ্যগত সমস্যা, হতে পারে সেটি একটি পারিবারিক সমস্যা, হতে পারে সেটি একটি আধ্যাত্মিক সংকট, কঠিন পরিস্থিতি হতে পারে যা একটি মানুষের উপরে আসে, সে কি করে? দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমান, অতঃপর সে আল্লাহকে আহ্বান করে, আমার কাছে প্রার্থনা শুরু করে, ইয়া আল্লাহ, আমাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দিন, আপনিই একমাত্র আমাকে উদ্ধার করতে পারেন। আমি অন্য সব উপায়ে চেষ্টা করেছি, আপনি ছাড়া আর কেউ আমাকে সাহায্য করতে পারবে না। এবং এই ব্যক্তি দাঁড়িয়ে বা শুয়ে বা বসে যে কোনো অবস্থায় প্রতিনিয়ত আল্লাহর কাছে আহ্বান জানায়, ইয়া আল্লাহ, আমার জন্য এই সমস্যাটি সমাধান করুন, এই সমস্যাটি সম্পর্কে আমাকে সাহায্য করুন। আল্লাহর কাছে প্রত্যাবর্তনের এক তীব্র আকাঙ্ক্ষা থাকে এই ব্যক্তির মাঝে। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, এবং যখন আমরা তার কাছ থেকে অসুবিধা দূর করি, মাররান কাআল্লাম ইয়াদউনা, সে এমনভাবে ঘুরে বেড়ায় যেন সে কখনো আমার দৃষ্টি আকর্ষণ করেনি সে ব্যাপারে যে ক্ষতি তাকে জড়িয়েছিল, যা তাকে কষ্ট দিচ্ছিল। সুতরাং প্রথমে যখন আপনি একটি ঝামেলাময় পরিস্থিতিতে আছেন, তখন আপনি মরিয়া হয়ে আল্লাহকে ডাকছেন, আর যখন সমস্যাটি সমাধান হয়ে যায়, সব স্বাভাবিক অবস্থায় ফিরে যায়, তখন আমরা এমন আচরণ করি যেন আমরা আল্লাহর কাছে কখনো কিছু প্রার্থনা করি না, যেন আমাদের দুয়াতে কোনো অশ্রু ছিল না। আসলে এগুলো ছিল, কিন্তু যখন সমস্যা চলে যায়, তখন যেন আল্লাহর সাথে আমাদের সম্পর্ক শেষ হয়ে যায়। আমার যা প্রয়োজন ছিল তা পেয়েছি, আমি এখন আমার জীবন নিয়ে এগিয়ে যেতে পারি। তবে এর সাথে ইসরাফের কি সম্পর্ক আছে? মজার বিষয়, এমনিতে মনে হয় না যে এর সাথে ইসরাফের কোনো সম্পর্ক আছে, তবে আল্লাহ এই আয়াতটি যেভাবে শেষ করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন, আমরা এভাবেই তৈরি করেছি সেসব যারা অতিরিক্ত করে, তারা যা কিছু করে তা তাদের জন্য সুসজ্জিত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, এভাবেই আল্লাহ সেই সব আচরণকে সুন্দর করেছেন সেই সব মানুষের জন্য যা তারা অতিরিক্ত করে। আয়াতটি একটি খুব গভীর রহস্য উন্মোচন করেছে আমাদের জীবন সম্পর্কে। যখন আপনি অতিরিক্ত বিলাসিতা করেন, হতে পারে এটি অর্থের বিলাসিতা, আপনি এমন জায়গায় অর্থ ব্যয় করেন যেখানে আপনার ব্যয় করা উচিত নয়, অতিরিক্ত বিনোদন, অতিরিক্ত সামাজিকতা, যার মানে আপনি সর্বদা কারো সাথে লেগে থাকেন, আপনি সব সময় বাইরে থাকেন, আপনি সব সময় বন্ধুদের সাথে থাকেন, আপনি সর্বদা মানুষের সাথে কথা বলছেন, আপনার ইবাদতের কোনো সময় নেই বা কোনো কিছু করার সময় নেই। আপনি যা করেন না কেন আপনি অতিরিক্ত পরিমাণে করেন। আপনি যখন এমন জীবনযাপন করেন, তখন আপনি সমস্যায় পড়বেন, আপনাকে সামনে কঠিন সময়ে পড়তে হবে। আমি আপনাকে একজনের উদাহরণ দেব। এটি একটি সহজ উদাহরণ, কারণ আমি এটি অনুধাবন করতে পারি। মানুষ হিসেবে আপনার উপর অনেক দায়িত্ব রয়েছে। আপনার দায়িত্ব থাকতে পারে আপনার পিতামাতার প্রতি, আপনার ভাই বোনদের প্রতি আপনার দায়িত্ব আছে, আপনার স্ত্রীর প্রতি আপনার দায়িত্ব রয়েছে, আপনার দায়িত্ব আছে আপনার বাচ্চাদের প্রতি, এরপর আপনার ধর্মীয় দায়িত্ব আছে, আপনার কাজের দায়িত্ব আছে, আর্থিক দায়িত্ব আছে, আপনার এমন বন্ধু রয়েছে যাদের সাথে আপনার যোগাযোগ রাখতে হবে, আপনার শারীরিক যত্নের দরকার থাকতে পারে যা আপনাকে খেয়াল রাখতে হবে।